বিপ্লবীরা বারবার জন্ম নেয়। চে গুয়েভারা, সাদিক, কাস্ত্রো, ওসমান হাদি, তিতুমির। জন্মেছি মাগো তোমার কোলে, এই ধরাতে এসে, মরণকালেও দেহখান যেন এই মাটিতেই মিশে। চলো না বাঁচি, কটু কথা সব গলে পচে যাক, মিষ্টি শব্দ কানে সুবাস ছড়াক, হাওয়ায় মিলাক সব পচা দুর্গন্ধ, জোছনার আলো লেগে পূর্ণতা পাক। এসো তবে বাঁচি। অমর 21 2026 বইমেলা ঘুরতে ঘুরতে আমরা একজন নতুন লেখকের সন্ধান পেয়েছি। তার বইয়ের নাম হচ্ছে আমন্ত্রণ। তো আমরা চলে যাচ্ছি হৃদয় শুভ ভাইয়ের কাছে। এটা হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থ আমন্ত্রণ। এটা চারু সাহিত্যাঙ্গন থেকে অমর 21 বইমেলা 2026-এ প্রকাশিত হয়েছে। এই বইটিতে আমি মূলত কবিতা দিয়ে সাজিয়েছি। 50টি কবিতা আছে। কবিতাগুলো প্রতিটি কবিতায় আলাদা আলাদা থিম, আলাদা আলাদা চিন্তা, আলাদা আলাদা মেসেজ পাবে পাঠক। এখানে যেমন রোমান্টিক কবিতা আছে, সে ঠিক একইভাবে দ্রোহের কবিতা, বিদ্রোহ, যুদ্ধ, তারপর বিপ্লবের কবিতা, সৃষ্টিকর্তার প্রতি প্রেম, তারপর বাবা মার প্রতি ভালোবাসা কিংবা সামাজিক বৈষম্য, মোটামুটি সব ধরনের জনরাতেই আমি লেখার চেষ্টা করেছি। কারণ প্রথম কোনো পাঠককে আমি একটা শ্রেণীতে ফেলার কোনো চেষ্টা করি নাই। এটা একটু রিস্কি হয়ে যাবে আমার জন্য। আমি এক্সপেরিমেন্ট করতে চাই নাই। আমি মোটামুটি সকল জনরার কবিতা আমার বইয়ে রাখার চেষ্টা করেছি। আশা করি পাঠক হয়তো নতুন কিছু পাবে। আমি নিজের উপর এতটা কনফিডেন্টও না, বাট আমি অন্তত এটুকু নিজের উপর কনফিডেন্ট যে পাঠক নতুন কিছু পাবে আমার কবিতাগুলোতে। আমরা তো দেখি যে আসলে কবিতাগুলো হয় কিছু ক্ষেত্রে আমাদের যে মাইকেল মধুসূদন করেছেন সনেটের মতো, কিংবা অন্তর্মিল অক্ষরমিল থাকে, সেই বিষয়বস্তু কি স্থান পেয়েছে? দেখেন, আসলে আমরা তো ছোটবেলা থেকেই ঠিক মাইকেল মধুসূদন দত্ত হোক, কাজী নজরুল ইসলাম হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, কিংবা এখনকার যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, মোটামুটি সব ধরনের কবিতাই পড়া হয়। প্রতিটা কবির স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে, এটা স্বাভাবিক। এখন আমি কোনো এক ঘরানার কবিতা লেখার চেষ্টা করি নাই। আমি আমার জীবন দর্শনে কাজী নজরুল ইসলামের একটা বড় ফিলোসফিক্যাল ব্যাপার আছে, সিমিলারিটি আছে। আমি কাজী নজরুল ইসলামের যে মানবতার একটা দর্শন, সেটাকে আমি খুব ভালোভাবে রিড করেছি। এরপরে ওইটার উপর কিছু গবেষণাও করেছি ব্যক্তিগত পর্যায় থেকেই। কিন্তু আমার লেখার উপর কারো ছাপটা আমি পড়তে দেইনি। যেমন আপনি বলেন সনেট হয়তো লিখবো, এখন লেখা হয় নাই যদিও, তবে সেটা যে মাইকেল মধুসূদন দত্তের মতোই হতে হবে এটা কোনো কথা নাই। যারা রাইটার কবি আছে সবার লেখাই তো আলাদা আলাদা, তাই না? সেক্ষেত্রে আমারটাও আলাদা। তবে আমি বড়দেরকে খুবই রেসপেক্ট এবং আমি তাদের লেখাগুলো পড়ি। আচ্ছা, আপনি কি শুধুমাত্র কবিতাতে সীমাবদ্ধ নাকি না অন্য গল্প উপন্যাস এগুলোতেও আছে? যখন আমি দেখলাম বিগত 4 বছরে আমার প্রায় অনেকগুলো কবিতা জমে গেছে, আমার ডায়েরিতে জমানো অনেক কবিতা, অসংখ্য কবিতা, তখন আমি ভাবলাম যে আমার একটা বই এবার নিয়ে আসা যায়। বেসিক্যালি আমি কবিতা লিখতাম টুকটাক, খুবই কম। আমি মূলত গদ্য সাহিত্য, প্রবন্ধ এবং উপন্যাস নিয়েও কাজ করি, যদিও আমার কোনোটাই প্রকাশিত হয় নাই। কিন্তু কবিতাটা ছিল আমার প্রায়োরিটি লিস্টে একটু পিছনের দিকে। কিন্তু দেখা গেল যে কবিতার বইটাই আগে আসলো। আমি সামনে আমার বই আসবে, সেটা প্রবন্ধ, তারপর ইতিহাস নিয়ে কিছু লেখা এবং কি উপন্যাস নিয়েও আমি কাজ করছি। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই বইটিতে লেখা আপনার কবিতা কোনটি সবচেয়ে ভালো লেগেছে? আপনার লেখা কবিতাটা, এটার নাম বলবেন। পাশাপাশি হচ্ছে এই বইটি আপনাকে লিখতে এবং প্রকাশ করতে কে আপনাকে উৎসাহিত করেছে? ধন্যবাদ। আসলে আমার লেখা প্রতিটা শব্দই আমার প্রিয়, আমার প্রতিটা বাক্য, প্রতিটা কবিতাই আমার পছন্দের। তো সেক্ষেত্রে আলাদা করে আমার কোনো প্রিয় কবিতার কথা আমি বলতে পারবো না। এটা হয়তো পাঠক ঠিক করবে যে কোনটা ভালো হয়েছে, কোনটা খুব একটা ভালো হয় নাই। কিন্তু আমার লেখা প্রতিটা লাইনই আমার কাছে প্রিয় লাইন। আর বললেন যে কে বেশি অনুপ্রাণিত করেছে, আসলে ছোটবেলা থেকেই লেখালেখির সাথে তো। ক্লাস 4-এ আমি প্রথম কবিতা লিখি, মা নিয়ে। কবিতাটা আমার স্যার লিখতে বলছিল, আমি ট্রাই করলাম, দেখি যে ছন্দ মিলে যাচ্ছে। এরপরে স্কুল জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে যখন কবিতাগুলো লিখছি, তখন দেখলাম যে অসংখ্য লাইন জমে যাচ্ছে আমার ডায়েরিতে। তখনই মূলত আলাদা করে কোনো অনুপ্রেরণা আমি পাই নাই। আমি গত বছর সিদ্ধান্ত নিই যে একটা আমার বই আসা দরকার, কারণ অনেকগুলো কবিতা জমে গেছে, এইভাবে আর কতদিন রাখবো। তো সেক্ষেত্রে আলাদা
কাউকে আমি অনুপ্রেরণামূলক আমি কাউকে বলবো না, আমার নিজের ইচ্ছা শক্তি প্লাস একটু স্ট্রাগল ছিল আমার। কারণ প্রকাশকের কাছে যখন যাই আমি, প্রকাশক আমাকে স্পন্সরশিপ দিতে চাচ্ছে না, কারণ আমি নতুন, আমার বই তো বাজারে চলবে না। তো সেক্ষেত্রে আমার পিছনে যদি ইনভেস্ট করে প্রকাশকের অবশ্যই লস হবে। একটা লস প্রজেক্টে কেন কেউ ইনভেস্ট করবে? তো এদিক থেকে আমি দেখলাম যে আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল টাইমটা। এরপরেও আমি আলহামদুলিল্লাহ আমি নিজের অনুপ্রেরণায় আমি আমার বইটি করতে পেরেছি, এই জন্য আমি নিজেকেও ধন্যবাদ দিতে চাই। কেমন সাড়া পেলাম এটা যদি বলি, তাহলে বলবো আমি প্রথম বই হিসেবে খুব ভালো সাড়া পেয়েছি। আমার স্টলে এটা বেস্ট সেল হয়েছে আর কি। যত মানে প্রায় অনেকগুলো নতুন বই আসছে, পুরাতন সব মিলিয়ে আমার বইটা বেস্ট সেলারের ইয়াতে আসছে, নাম্বার ওয়ান। আমরা অভিনন্দন জানাতে চাই একজন লেখক Thank you. হিসাবে, স্ট্রাগলিং করা একজন লেখক হিসাবে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এই আমন্ত্রণে থাকা একটি সুন্দর কবিতা আমরা শুনতে চাই আপনার মাধ্যমেই। আপনি কি আমাদেরকে আবৃত্তি ধন্যবাদ। করে শোনাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে আমার তো প্রতিটা লাইন আমার যেহেতু নিজের লেখা, সবগুলো লাইন আমার প্রিয়। এরপরেও আমি একটা কবিতা আপনাদেরকে শোনাই। কবিতার নাম হচ্ছে বিপ্লবী। এটা আমি মূলত জুলাই আন্দোলনের পরে কবিতাটা আমার মন থেকে আর কি লিখেছি। তো এটা শোনাই, 4টা লাইন। বিপ্লবী। বিপ্লবীরা বারবার জন্ম নেয়, চে গুয়েভারা, সাদিক, কাস্ত্রো, ওসমান হাদি, তিতুমির। বিপ্লবীর সংবিধান তার বিবেক, সত্য ন্যায়ের পতাকা উড়িয়ে অস্তিত্ব রাঙায় বলবীর। জয় করেছে ভয়ের কেল্লা, মহাপুরুষের মহাদল, অনুকূলে আঁকড়ে ধরেছে কাপুরুষের কোলাহল। মুচকি বদনে বীরেরা হেসে, পায়ে ঠেলে রুড়ো ক্ষমতা, নেতা হয়ে প্রভু হয়নি সুবোধ, ধন্য জাতীয় জনতা। বিপ্লবীরা থেমে নেই পথে, শোষিত পীড়িত মজলুম হয়ে খুঁজছে স্বাধীনতা। গরম রক্ত ঠান্ডা ঘটে, রাজপথ সংগ্রাম বিদ্রোহে আঁকছে বুকের কথা। বাকি কবিতা আর পড়লাম না, এটা পাঠকের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। পাঠক যখন বইটা নেবে তখন এই কবিতার বাকি অংশটুকু পড়তে পারবে। নানা প্রতিভায় বিকশিত আমাদের নতুন কবি হৃদয় শুভর আমন্ত্রণ, এই বইটি আমি মনে করছি যে আপনারা যারা রয়েছেন, যারা বইপ্রেমী, যারা কবিতা প্রেমী, তারা অবশ্যই তাদের সংগ্রহে রাখবেন। এবং আমি উত্তরোত্তর আশা করছি যে আমন্ত্রণের পাশাপাশি আরো অনেকগুলো বই আমরা আমাদের শুভ ভাইয়ের কাছ থেকে পাবো, সেই প্রত্যাশায় আজকের এই নতুন লেখকের অনুষ্ঠানটি থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ। প্রিয় মা, মাটি ও মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ, জন্মেছি মাগো তোমার কোলে, এই ধরাতে এসে মরণকালেও দেহখান যেন এই মাটিতেই মিশে। তোমার মাটিতে ছায়ায় গন্ধে চেয়েছি জীবন শেষ, তুমি যে আমার জন্মভূমি, আমার বাংলাদেশ। তোমার গুণে মুগ্ধ হয়ে তোমার সন্তানেরা আপদকালে ঝঞ্ঝার রূপ লড়াই করেছি মোরা। ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে, অনেকে আবার শোষণ করেছে, চেয়েছে মোদের বিনাশ, ছিল দুঃখ কষ্ট ক্লেশ। তুমি আমার মাতৃভূমি, আমার বাংলাদেশ। ধন্যবাদ।